নমস্কার, আমদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত। আমি বর্ণা। আজ আমরা আবারও হাজির দি আইডিয়া ক্লাবের দ্বিতীয় পর্বে। হ্যাঁ, আর আজকের দ্বিতীয় পর্বে কিন্তু আমাদের সাথে একজন নতুন বন্ধু এসে যুক্ত হয়েছে। কি নাম তোমার? মৃত্তিকা চ্যাটার্জি। আচ্ছা, কোন স্কুলে পড়ো? জার্মালস একাডেমি। কোন ক্লাসে পড়ো? 3। আচ্ছা, বেশ। আর আগের দুজনকে তো আপনারা আগের এপিসোডে দেখেইছেন, একজন জানিশা আর আরেকজন সরভানু। ওরা এত সুন্দর গানে, কথায়, কবিতায়, নাটকে বিভিন্ন রকমভাবে কিন্তু আড্ডাকে পুরো জমজমাট করে দিয়েছিল। আর আজ আমরা এভাবে কেন একটু অন্যরকম সেটআপে, সেটা বুঝতেই পাচ্ছেন। তার কারণ হচ্ছে এর আগের এপিসোডে আমরা তো ওদের সাথে কথা বললাম, গল্প করলাম, এবার আমরা জমিয়ে খেলবো। রবিবার মানেই কিন্তু ছুটি, আর ছুটি মানেই কিন্তু প্রচুর গেম খেলতে মন চায়। তাহলে আমরা চলে যাই সরাসরি গেমে। বেশি কথা না বলে শুরুটা সর্বানুকে দিয়েই হবে, তাই তো? বেশ, তাহলে আসুন আমার সাথে। চলে এসেছি কিন্তু আমরা ব্যাট বল নিয়ে একদম। তাহলে সর্বানু, প্রথমে তোমার টার্ন। চলো দেখি কতবার পারো। আচ্ছা, তার আগে বলে রাখি 3 বার তোমাদেরকে চান্স দেওয়া হবে। যদি প্রথমবারে একবার বল মারতে গিয়ে পড়ে যায় তাহলে আরেকটা চান্স পাবে, তারপরও যদি পড়ে যায় তাহলে আরো একটা চান্স পাবে। 3 বার তোমরা খেলতে পারবে, ঠিক আছে? টোটাল মিলিয়ে কত হয় আমরা সেটা কাউন্ট করে তারপর আমরা গিফট দেব। ওকে, চলো লেটস স্টার্ট। হাততালি দাও, কি সুন্দর খেলছে ও। আমি গিনতি হারিয়ে ফেলেছি, 50-র বেশি করে ফেলেছে ও, তাই তো? কত করেছে? নেক্সট আরো একবার শুরু করা যাক, দেখি এবার 50-র বেশি, 52 হয়েছে তো, দেখি তার বেশি হয় কিনা। স্টার্ট। $64 64 হয়েছে এবার। ভেরি গুড, ক্ল্যাপ 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 ক্ল্যাপ। খুব সুন্দর। বা তুমি এত সুন্দর খেলতে পারো কি আগে তুমি শিখতে? আচ্ছা, এই জন্যই। তা কোথায় শিখতে? আচ্ছা, বেশ বেশ, ঠিক ঠিক। আমরা তোমার কাছে আরেকবার দেখি। প্রথমবার 52, তারপরে 64, এবার কত হয় আমরা সেটা দেখব। স্টার্ট। আমি ভেবেছিলাম সেঞ্চুরি হবে, একদম ভীষণ ভালো, ভেরি গুড। 81, তাই তো? একদম। আমরা চলে যাই পরের বন্ধুর কাছে। তুমি কি খেলতে পারো? তুমি কি খেলতে পারো? হ্যাঁ কি না মুখে বলতে হবে, না হলে বল দেব না। পারো? আচ্ছা, ভালো লাগে খেলতে? কতটা ভালো লাগে? এতটুকু না এতটা? এতটুকু মাত্র? তাহলে সবচেয়ে বেশি কি ভালো লাগে? মোবাইল দেখতে? লুডো।
লুডো খেলতে, আচ্ছা বেশ খেলো। আস্তে আস্তে মারতে হবে, আস্তে আস্তে। আচ্ছা সর্বানু, তুমি ওকে একটু হেল্প করে দাও, কিভাবে খেলতে হয় দাদার থেকে শেখো, ঠিক? একদম। বাহ, 4 4 4, ভেরি গুড। ওর জন্য একটা জোরে হাততালি। আরেকবার করো। বাহ, ভেরি গুড। 4-2 এন্ড জানিশার বাড়ি, তাই তো? জানিশা তো নাম, একদম ভেরি গুড। চলো এখানে দাঁড়াও, করে ওঠা। বাহ, চলো আমি স্টার্ট বলবো, দেন স্টার্ট করবে। ওকে, স্টার্ট। ফার্স্ট রাউন্ডে 3 হয়েছে। নেক্সট, পেছাও পেছাও পেছাও। ফার্স্টে এইভাবে ধরো, ধরার পরে এইভাবে ধরতে হবে, তাহলে দেখবা হবে। এরকম করেছো তো খেলতে গিয়ে মেরে দিলা, এরকম করো, এরকম করো, এরকম করো, এরকম করো। চলো এবারে জানিশা তোমার টার্ন। ওকে চলো, লেটস স্টার্ট। দাঁড়াও, আগেই শুরু করবে না, স্টার্ট বলবো তারপরে আগে। হ্যাঁ, 3 2 1 স্টার্ট। স্টার্ট। ভেরি গুড, ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। ওর জন্য হাততালি হয়ে যাক। তাহলে সবার পারফরমেন্স কিন্তু খুব ভালো ছিল। কেউ চেষ্টা করেছে, কেউ 2 বার, কেউ 3 বার, কেউ আবার 81 82, তাই তো? একদম ভেরি গুড। সবার জন্য আরো একবার জোরে হাততালি হয়ে যাক। একদম। আমি এই ব্যাটটা দিয়ে খেলবো। হ্যাঁ পারবে এটা দিয়ে খেলতে? এটা অনেক ভারী কিন্তু। বেশ, আইপিএল তো আবার শুরু হয়েছে, তাহলে শুরু করা যাক। আমি তো পারি না খেলতে। চলো, ফেভারিট ক্রিকেটার কে তোমার? বিরাট কোহলি। আচ্ছা চলো, লেটস স্টার্ট। 4 4 4। বাহ, 6। তো 35, ভেরি গুড। চলো, কেমন লাগছে এখানে এসে বলো? ভালো। কতটা ভালো? এতটা ভালো লাগছে? বেশ। আচ্ছা, কি গেম খেলতে বেশি ভালো লাগে? ক্রিকেট। আর তোমার কি গেম ভালো লাগে? লুডো? লুডো, ফুটবল। লুডো বলে, ফুটবল খেলতে পারো? আচ্ছা, তোমার কি ভালো লাগে? কাম সামনে চলে এসো। লুডো। আচ্ছা, লুডো খেলতে ভালো লাগে। ওর তো মাইক নেই, আওয়াজ আসছে। বেশ, তাহলে আমাদের খেলার পর্ব এই বল আর ব্যাটের সেশন এখানেই শেষ, তাই তো? আমরা চলে যাই আমাদের পরবর্তী খেলায়। দেখে নেওয়া যাক কি সেই খেলা। টান টান, আমাদের কাছে প্রচুর কাগজ আছে, ঠিক? একদম ঠিক। এই কাগজগুলো তুলতে হবে, তুলে যেটা থাকবে সেটা নিয়ে বলতে হবে। দেখি তো কাগজগুলোর মধ্যে কি লেখা রয়েছে। প্রথমে একটু তোমাকে দিয়ে শুরু করি। মাদার। বাহ, ভেরি গুড। মাকে নিয়ে বলতে হবে। চলে এসো, চলো বলো মাকে নিয়ে সুন্দর করে। ওটা আমাকে দিয়ে দাও। আমার মা খুব ভালো রান্না করে, আমায় পড়ায়, আমায় স্কুলে নিয়ে যায়, সব জায়গায় নিয়ে যায়। তারপর মাকে ভালোবাসো না? মা আমায় খুব ভালোবাসে। আর তুমি বাসো না, তাই তো? আমি বাসি। কতটা বাসো বলে দাও। মা আমি তোমাকে খুব ভালোবাসি বলে দাও। মা আমি তোমাকে খুব ভালোবাসি। ভেরি গুড, ভেরি গুড। চলো এবার দেখি তোমার কি আছে এর মধ্যে।
হবে। তা কি বাবাকে নিয়ে বলো, কি বলতে চাও বলো। বাবা আমাকে শহরে বেড়াতে নিয়ে যায়। আচ্ছা, আর বাবা সকাল থেকে কি কি করে সেটা বলে দাও। বাবা সকাল থেকে কাজ করে। আচ্ছা, শুধু কাজ করে আর কিছু করে না? বলো, ভয় পেতে হবে না, কিন্তু ভয় লাগছে? তাহলে বলো, সুন্দর করে বলো। বাবাকে নিয়ে বলো, কি বলছো? বাবা বাজার করতে যায়। আচ্ছা, কি বাজার সব থেকে বেশি আনে? অনেক কিছু আনে। কোন বাজারটা করে নিয়ে আসলে তুমি সবচেয়ে বেশি খুশি হও? করলা। কেন, তুমি কি করলা খেতে খুব ভালোবাসো? কেন তোমার এরকম পছন্দ কেন করলা? তেতো, তোমার তেতো খাবার খুব ভালো লাগে? তুমি নিম পাতা খাবে? বেশ সুন্দর করে বলে ফেলো তাহলে বাবাকে নিয়ে। এখন যেগুলো বললে আমাকে ভেঙে ভেঙে একসাথে বলো। বাবা বাজার করতে যায়। বাবা সারাদিন গেম খেলে। হ্যাঁ, বাবা সারাদিন গেম খেলে। আচ্ছা, আর 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 তারপরে আর কি করে? বাবা তোমাকে গিফট কিনে দেয় না? চকলেটস, গিফট দেয়? বাবা খুব রাগী? তাহলে সেটা বলে দাও, বাবা খুব রাগী, বাবা আমাকে ভালোবাসে না, বলে দাও। বাবা খুব রাগী, বাবা আমাকে ভালোবাসে না। এই যা, বাবা ভালোবাসি না? কে বললো সবচেয়ে বেশি তোমাকেই ভালোবাসে বাবা? মা ভালোবাসে। মা ভালোবাসে, আচ্ছা ঠিক, ভেরি গুড। এবার তোমার কার্টুন বলো। আমার ছোট ভীম দেখতে খুব ভালোবাসে। আচ্ছা, ছোট ভীমের মধ্যে অনেক মারপিট, বিভিন্ন রকমের জিনিস দেখা যায়। সেটি আসলো বিড়ালের সাথে। এবারে বলো কার্টুন। আমার ছোট ভীম দেখতে পছন্দ ভালো লাগে। ছোট ভীম আমার খুব পছন্দের কার্টুন। ছোট ভীম আমি সকাল বিকাল রাত্রিবেলা দেখি। তারপর ছোট ভীমের মধ্যে অনেক মারপিট হয়, বিভিন্ন রকমের জিনিস হয়। ভীম সবচেয়ে বেশি কি খেতে ভালোবাসে? ভীম সবচেয়ে বেশি লাড্ডু খেতে ভালোবাসে। কতগুলো ক্যারেক্টার আছে? 7টা 8টা। বলে দাও নামগুলো, যারা দেখে না তারা জানবে। তারপরে আর কি বলো? আর আমি যদি পড়ার সময় টিভি দেখি, মা আমাকে প্রচন্ড মারে। আচ্ছা, তারপরে কি বলো? বলো আমার চুটকিকে খুব পছন্দ, ওর সাথে দেখা করার ইচ্ছা আছে, বলো। আমার চুটকির সাথে দেখা করার ইচ্ছা আছে। ভেরি গুড, ভীষণ ভালো। আমরা এবারে একটু গিফটস দিয়ে দেব ওদেরকে। এত সুন্দর গেম খেলেছো তোমরা, এত সুন্দর বলেছো, তার জন্য এই গিফটটা তো তোমাদের প্রাপ্য। সবার প্রথমে কে নেবে এটা? তোমারটা আমি নিয়ে নি। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সদস্য, তাই তো? সবচেয়ে বেশি ব্যাট বল খেলতে পারে, তাই তো? একদম, থ্যাংক ইউ, ওয়েলকাম। এবারে আমরা ওদের কাছ থেকে শুনে নেব ওদের তিনজনের সমবেত কণ্ঠে একটি আবৃত্তি। তারপর আমাদের আজকের এই পর্বের অনুষ্ঠানও আমরা শেষ করব। চলো তা। রবীন্দ্রনাথ ঠাকুরের তাল গাছ। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, মনে সাত কালো মেঘ ফুলে যায়, একেবারে উড়ে যায়, কোথা পাবে আকাশে। তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে
ইচ্ছাটি মেলে তার মনে মনে ভাবে বুঝি ডানাই উড়ে যেতে মানা নেই বাসাটাই ফেলে তার সারাদিন ঝড় ঝড় থর থর কাঁপে পাতা পত্তর উড়ে যেন ভাবে ও মনে মনে ভাবে বুঝি আকাশেতে বেরিয়ে তাদের এড়িয়ে যেন কোথা যাবে ও তারপরে যেই নেমে যায় পাতা লম্বা থেমে যায় ফিরে তার মনটি মাঝে হয় মাটি তার ভালো লাগে আর পৃথিবীর কোনটি। নমস্কার। ভেরি গুড, একদম ভীষণ সুন্দর। ওদের কাছ থেকে আমরা একটা সমবেত আবৃত্তি শুনলাম। মাঝে মাঝে একটু ভুল করে দিচ্ছিল না ও, সবাই ওর মুখের দিকে তাকিয়েছিল। একদম, তো ভুল তো করতেই হবে, না হলে তো হবেই না, তাই না? একেবারে। তো তোমাদের সাথে আড্ডা দিয়ে আমার তো খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো আমার সাথে আড্ডা দিয়ে? খুব ভালো, খুব ভালো, খুব ভালো। বেশ, এখানে এসে কতটা মজা হলো? অনেক অনেক। বেশ, তাহলে আমাদের দি আইডিয়া ক্লাবের এই পর্বের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। পরবর্তীতে আবারও ফিরবো নতুন এপিসোডের সাথে। ততক্ষণ সবাই চোখ রাখুন এবং সঙ্গে থাকুন আমুদরিয়া নিউজের। আর বলে রাখি, যারা আমার সাথে আড্ডা দিতে চান দ্য আইডিয়া ক্লাবে, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের পেজে দেওয়া অফিসিয়াল নাম্বারে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চোখ কিন্তু রাখতেই হবে রবিবার ঠিক 9টায় দি আইডিয়া ক্লাবে। আবার ফিরবো নতুন বন্ধুদের সাথে এক জমজমাট আড্ডা নিয়ে। ধন্যবাদ। Amudoria News, Voice of the Marginal.